বিরোধী দল আছে অত্যন্ত দুর্বল চিত্তের বিরোধী দল। তারা সংবিধান সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা রাজনীতি সম্পর্কে তাদের অভিজ্ঞতা নেই। আপনি জানেন আজকে আন্তর্জাতিক মে দিবস, শ্রমিক দিবস। সেই শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে শ্রমিকদের পক্ষ থেকে। 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিশেষে আজকে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে সর্বপ্রথম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানে শ্রমিকদেরকে শ্রদ্ধা জানিয়ে, শ্রমিকদেরকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস আজকে প্রধানমন্ত্রী ব্যস্ততার মাঝে আজকে সারা বাংলাদেশের জাতিকে আহ্বান করে আজকে আমাদের পার্টি অফিসের সামনে শ্রমিক সমাবেশ ডাক দিয়েছে। আপনি কেন শ্রমিক সমাবেশ ডাক দিয়েছে? একমাত্র আমাদের নেতা তারেক রহমান শ্রমিক বান্ধব। উনি শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবসে যেভাবে অতীতে সে আমেরিকা শিকাগোতে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছিল সেই ইতিহাসকে পর্যালোচনা করে শ্রমিকদের প্রতি ওনার দুর্বলতার অংশ হিসেবে আজকে উনি শ্রমিক সমাবেশে আজকে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছে। আমরা জানি এই দেশের শ্রমিকদের কারণে, এই শ্রমিকদের আন্দোলনের কারণে এই ফ্যাসিস্ট সরকার বিদায় হয়ে আমরা নতুন সরকার প্রতিস্থাপন করেছি। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সাথে শ্রমিক দলেরা, শ্রমিক ভাইয়েরা, রিক্সাওয়ালা ভাইয়েরা, টেম্পোওয়ালা ভাইয়েরা, বাস মালিক শ্রমিকেরা, আমরা জানেন ভাসমান শ্রমিকেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা ছিল। আমরা এই জায়গায় যে জায়গায় আপনি ইন্টারভিউ নিয়েছেন, আপনার সাক্ষী গত 17 বছর আমরা রৌদ্রে, রৌদ্রে আমরা ভিজেছি, বৃষ্টিতে শুকিয়েছি, বৃষ্টিতে ভিজেছি, রৌদ্রে শুকিয়েছি। আমরা প্রতিটাই দুলা করায় আমরা আমাদের পদচারণ ছিল। এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা রাজপথে খুন হয়েছি, রক্ত দিয়েছি, গাম জড়িয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। আজকে আমাদের সরকার ক্ষমতায়, তবে একটা সবচেয়ে দুর্বল জিনিস যেটা আমাদের আশঙ্কার জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়ে ক্ষমতা বসিয়েছে। বিএনপি একটি শক্তিশালী সরকার হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির বিরুদ্ধে যে আমাদের যে বিরোধী দল আছে অত্যন্ত দুর্বল চিত্তের বিরোধী দল। তারা সংবিধান সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা রাজনীতি সম্পর্কে তাদের অভিজ্ঞতা নেই। আমরা দেখেছি সংসদীয় আচার রীতিনীতি যেভাবে পালন করতে হয় সেই হিসাবে বিরোধী দল সেই ব্যাপারে এখনো রপ্ত করতে পারে নাই। আমরা দেখছি সংসদীয় ভাষায় কথা বলার সেই ভাষা তারা রপ্ত করতে পারে নাই। তাদের যে জ্ঞান গর্ব, জনগণের পক্ষ হয়ে যে সরকারের ভুল ত্রুটি ধরবে সেই জ্ঞান বুদ্ধি, সেই যোগ্যতা, সেই সাহস, সেই শক্তিমত্তা বিরোধী দলের নাই। এটা একমাত্র আশঙ্কার জায়গায়। আমরা চাই আমাদের বিরোধী দল শক্তিশালী হোক। এখানে আমরা দেখেছি বর্তমান আমাদের সংসদে বিরোধী দল শুধু অপ্রাসঙ্গিক চেঁচামেচি করা, সংসদের মধ্যে উচ্ছৃঙ্খল আচরণ, সংসদীয় রীতিনীতির বাইরে কথা বলা, সংবিধান বিরোধী কথা বলা। ওনারা আমরা দেখেছি আমাদের বিরোধী দল সম্পর্কে অতীতের ইতিহাসে তারা স্বাধীনতা বিরোধী হিসাবে চিহ্নিত একটা দল ছিল। তারা এই দেশের সংবিধান সম্পর্কে তারা কখনো ওয়াকিবহাল ছিল না, এখনো নাই। তারা আমরা জানেছি বিএনপি সরকারকে চাপ সৃষ্টি করছে 72-এর সংবিধান বাতিল করার জন্য, জুলাই সনদে সিগনেচার করার জন্য। জুলাই সনদ একদিনে হয় না। জুলাই সনদের পিছনে আপনি জানেন অনেক রক্তক্ষয়ী সংগ্রাম, বিএনপির ভূমিকা, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা লাখো লাখো নেতা কর্মী আমরা ঝাঁপিয়ে পড়ে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করেছি। আজকে জামাত এককভাবে তাদের এই জুলাই সনদকে তাদের নিজের বলে দাবি করে। তাদের এই উচ্ছৃঙ্খল উদ্ধৃত আচরণে জনগণ আজকে তাদের উপর ক্ষেপা।